এটা কিন্তু শুটকি মাছের নতুন রেসিপি। অনেকে শুটকি মাছ পছন্দ করে, অনেকে শুটকি মাছের ঘ্রাণ শুকলে ১০০ হাত দূরে থাকে। আমাদের ভাই বোনদের ভিতরেও অনেকের পছন্দ আছে, অনেকের পছন্দ নেই। আর ছেলেমেয়েরা তো পছন্দই করে না, গন্ধ শুকলেই যেন বকাবকি করে। তো এই শুটকি মাছটা আমি আগে সুন্দর করে খালি কড়াইতে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গরম পানি দিয়ে ৪-৫ বার কিন্তু আমি শুটকি মাছটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওইভাবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুটকি মাছটা ভেজে একদম বাদামি কালার করে ফেললাম। যখন দেখলাম সুন্দর একটা ভাজা পেঁয়াজের ঘ্রাণ বেরোচ্ছে, তখন কিন্তু সব মশলাগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু কষাই নেব আমি এইভাবে কষাই নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দেবো। এখানে আদা আছে, রসুন আছে, আদা দিছি একদম হালকা করে একটুখানি, যেহেতু মানে মাছের গন্ধটা যাতে যায়। তো আদা আছে, শুকনা মরিচ আছে, রসুন, পেঁয়াজ, জিরা আর একটু করে সব রকমের মশলা গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমি শুটকি মাছ অনেক বেশি পছন্দ করি, কিনলে একটু বেশি করেই কিনি। আর এই যে হচ্ছে বোনের বাসার ভালোবাসা বললেই চলে, বোনের ভালোবাসা বললেই চলে। আমি কিন্তু একটু চিতই পিঠা আর গোশ রান্না বেশি পছন্দ করি। তো আমি গেছি দেখে হুট করে সন্ধ্যায় ফোন দিয়ে বলতেছে ওদের বাসায় যাওয়ার জন্য। যাব না, অনেকবার বলছি যাব না, তারপরও মানে জোর করে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখতেছি দেশি মুরগি রান্না করিছে, চিতই পিঠা বানাইছে, ইলিশ মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করিছে, আবার সাথে কিন্তু ১০-১৫টা হাঁসের ডিম সেদ্ধ করিছে। মানে ওর যখন যেটা মন চায় হুটহাট করে ও কিন্তু তখন সেটাই করে। আর এইখানে হচ্ছে মুরগি রান্না করলাম, দেশি মুরগি রান্না করলাম আমি। রান্না করে মানে চুলায় রান্না করেছি। আমার সেজোজা চুলায় রান্না করে বড় গামলার ভিতরে করে ছোট গামলা বসায় দিয়ে নিয়ে আসলাম। আবার সাথে কিন্তু আবার নুডলস রান্না করতেছি ছেলের জন্য। আসলে রান্না খাওয়ার কিন্তু কোনো শেষও নাই, রান্না খাওয়ার কোনো সময়ও নাই। যখন যেটা মন চায় তখন কিন্তু সেটা করি। একটুখানি রেখে দিয়ে অন্য কাজ করতেছি, তলে কিন্তু একটু লেগে গেছে। সমস্যা নেই, নুডলস ভাজা তো হয়ে যাবে এভাবেই। আমি নুডলসটা সেদ্ধ করে বেসিনে দিয়ে একটু ঝরাতে দিয়ে দিছি। আসলে আমার খেয়াল নাই এইখানে কিন্তু অনেক বেশি নুডলস সেদ্ধ হয়ে গেছে, ৫টা স্টিক দিছি। কোন খেয়ালে সেদ্ধ করছি জানি না। তো সমস্যা নেই, বাসায় অনেকগুলো ছেলেমেয়ে আছে, সবাইকে একটু একটু করে দিছি।